প্রত্যেককে স্বাগত জানাচ্ছি A to Z পরীক্ষাতে। তো আজকে আরেকটা সারাংশ নিয়ে চলে এসেছি। তো দেরি করব না, দেরি না করে চলো সারাংশটা শুরু করি। কারণ হাতে এখন এমনিতেই সময় কম, তোমাদের প্রত্যেকটা সময় এভরি সেকেন্ড এভরি মিনিটকে ইউটিলাইজ করতে হবে। দেখো কি বলেছে, বলেছে মানুষ চিরকাল ভেবেছে পৃথিবী তার জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু সময়ের চাকা যে কোনো প্রতীক্ষাহীন, এই সত্য উপলব্ধি করতে তার যুগের পর যুগ লেগেছে। ঠিক আছে, যুগের পর যুগ লেগেছে যে সময়ের চাকা ঘুরে যাচ্ছে, এই সময়টা তুমি আর পাবে না, এটা বুঝতে বুঝতেই তার অনেক দিন লেগে যায়। জন্মের মুহূর্তেই মানুষের কাছে জীবন যেন অগণিত সম্ভাবনার বিস্তীর্ণ আকাশ, অথচ দিন গড়াতেই সে টের পায় এই আকাশ আসলে অদৃশ্য সীমারেখায় ঘেরা। জন্মের মুহূর্তেই মানুষের কাছে কি জীবন একটা অগণিত সম্ভাবনার বিস্তীর্ণ একটা আকাশ, অথচ যখন দিন গড়াচ্ছে, যত সে বেড়ে উঠছে, যত তার সময় অতিবাহিত হচ্ছে, সে বুঝতে পারছে যে আকাশের একটা অদৃশ্য সীমারেখা রয়েছে, হ্যাঁ, যেখানে পৌঁছানো কিন্তু সম্ভব নয়। মানুষের প্রতিটি আকাঙ্ক্ষা, প্রতিটি সাফল্য, প্রতিটি ব্যর্থতা সময়ের নীরব ঝাঁকনির মধ্যেই একদিন পরিণত হয় স্মৃতির ক্ষয়িষ্ণু ধুলোয়। মানুষ যতই অগ্রগতি, সম্পদ, খ্যাতির পিছনে ছুটুক, সময় তাকে বারবার ফিরিয়ে দেয় অস্তিত্বের মৌল প্রশ্নের কাছে। আমি আসলে কে? পৃথিবীর এই বিশাল মঞ্চে আমার ভূমিকার পরিণতি কোথায়? সভ্যতার ধ্বনি প্রতিধ্বনির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর শূন্যতা, যা প্রতিটি মানুষই অনুভব করে কিন্তু উচ্চারণ করে না। কারণ এই শূন্যতার মুখোমুখি হওয়া মানে নিজেকে উন্মোচিত দেখা। এখানে মূল যে বিষয়টা নিয়ে বলা হয়েছে সেটা কি, যে সময়, হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যে চলছে, হ্যাঁ, মানুষ মনে করছে যে তার এইটুকু সে পৌঁছালেও তার মানে তার সমস্ত কিছু পাওয়া হয়ে গেল, কিন্তু তারপরেও এক বিশাল কিছু বিশাল বিশালতা একটা বাকি থাকে আর কি। হ্যাঁ, মানে তুমি ধরো একটা টার্গেট নিচ্ছ কোনো একটা সাফল্যের জন্য, সেই সাফল্যটা আসলো, কিন্তু তারপরে কি আর কিছু নেই? তারপরেও আর কিছু আছে যেটার কোনো সীমারেখা কিন্তু নেই। ঠিক আছে, কিন্তু এই যে অগ্রগতি হচ্ছে, মানুষের অগ্রগতি হচ্ছে, এতে কি হচ্ছে যে প্রকৃত যে অস্তিত্ব মানুষের, সেইটা আদৌ ঠিকঠাক আছে নাকি, এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ঠিক আছে, অবশেষে মানুষ যখন টের পায় যে সময়ের কাছে তার সমস্ত অহং, সংগ্রহ, বৈভব তুচ্ছ, তখনই সে বুঝতে পারে প্রকৃত মূল্য রয়েছে যাপিত মুহূর্তের গভীরতায়, দয়ায়, প্রেমে, আত্মচর্চায় ও বিনম্রতায়। মানে আমি সময় কাটিয়ে গেলাম সারা জীবন, সবার সঙ্গে খারাপ ব্যবহার করে গেলাম, একটা সময় গিয়ে কিন্তু বুঝতে পারবো যে আলটিমেট হিটফল জিরো, কিছুই এতদিনে কিন্তু প্রাপ্তি করা যায়নি। সময়কে জয় করা যায় না, কেবল তাকে উপলব্ধি করা যায়, আর এই উপলব্ধি মানুষকে মৃত্যু ভয়ের ওপারে এক অদ্ভুত প্রশান্তিতে পৌঁছে দেয়। তো এই হলো আজকের সারাংশটা। তো এবার এটার আমরা শিরোনাম দেব, সারাংশটা লিখবো। আচ্ছা, লেখার আগে বলে রাখি, এখানে তোমরা দেখছো এটা হলো 22 নম্বর সারাংশ, এরকম কিন্তু 100টা সারাংশ কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। পিডিএফ পেয়ে যাবে, বঙ্গানুবাদ পেয়ে যাবে, পিওয়াইকিউ এর সলিউশন পেয়ে যাবে, পিকেতে সরকারের ট্রান্সলেশন এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন চলে আসে, একদম হুবহু এক্সারসাইজের ফুল সলিউশন কিন্তু দেওয়া রয়েছে, প্রত্যেকটার সলিউশন রয়েছে, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, আর সব থেকে বড় ব্যাপার হলো আপডেটেড দেওয়া হবে, একদম মেইনস পর্যন্ত কিন্তু আপডেটেড কি দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, যেটা তোমরা কি করতে পারবে, প্রিন্ট করতে পারবে। তো এই সম্বন্ধে যদি আরো ডিটেলস জানতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিও। এখন আমরা সারাংশটা লিখব। সময়ের নিঃশব্দ বিচারালয়। সময়ের নিঃশব্দ বিচারালয়। মানুষ মনে করে মানুষ মনে করে পৃথিবী তার জন্য অপেক্ষা করে।
কিন্তু সময় কারো জন্য থামে না। জীবনের সাফল্য জীবনের সাফল্য, বিফলতা একদিন ক্ষয়িষ্ণু স্মৃতিতে পরিণত হয়। দাড়ি অগ্রগতির ভিড়ে অগ্রগতির ভিড়ে মানুষ অগ্রগতির ভিড়ে মানুষ প্রকৃত অস্তিত্বের প্রশ্নে ফিরে আসে। দাড়ি শেষ পর্যন্ত উপলব্ধি হয় সময়ের ওপরে নয়, মুহূর্তের গভীরতাতেই মানবতার আসল মূল্য। ঠিক আছে, তো তোমরা এই সারাংশটা লিখবে। লিখে তোমাদের লেখা কেমন হলো পড়বো, কমেন্ট সেকশনে তোমরা প্রত্যেকে লিখো। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।